This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে কাশ্মীরের যে ঘটনা সেই ঘটনার অভিঘাত কতটা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন এখনো পর্যন্ত 28 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, যার মধ্যে 3 জন বাঙালি। ভূস্বর্গে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাঙালি পর্যটকদের। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার, মৃত্যু বৈষ্ণবঘাটার বাসিন্দা 40 বছরের বিতান অধিকারীর। গত 8ই এপ্রিল ফ্লোরিডা নিবাসী বিতান কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। 16ই এপ্রিল তিনি সপরিবারে কাশ্মীর যান। এই মুহূর্তে বিতান অধিকারীর পরিবারের সঙ্গে কথা বলছেন মেয়র ফিরহাদ হাকিম। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুশোভন, কি পরিস্থিতি, কি বলছেন, কি কথা হচ্ছে, তারা কি বা বলছেন এই মুহূর্তে? সুশোভন, আমার কথা শোনা যাচ্ছে না? এই মুহূর্তে আপনাদের আরো একবার জানাই, বিতানের বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছেন মেয়র। কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন। এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার। কথার আমার আপনার কারোরই বলার অপেক্ষা রাখে না। এই ঘটনার অভিঘাত কাটানো খুবই মুশকিল, সেটাও আমরা জানি, কিন্তু বাকরুদ্ধ হয়ে আছে পরিবার নয়, গোটা দেশ। এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি TV9 বাংলায় আপনারা এক্সক্লুসিভ দেখছেন। যে 4 জনকে দেখছেন, এরা 4 জনই, এই যে স্টিল ফটোগ্রাফটি দেখছেন, এই 4 জনই জঙ্গি। এই 4 জঙ্গির ছবি সামনে চলে এসেছে। কিছুক্ষণ আগে একজনের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সম্ভাব্য স্কেচ আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি, যেই জঙ্গিরা এই অপারেশনে ছিল সেই 4 জঙ্গির ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ফটোগ্রাফ TV9 বাংলার পর্দায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে 4 জনের ছবি আপনারা দেখছেন, এই 4 জঙ্গি হামলা চালায়। এই 4 জঙ্গি ভাইসরানে, পেহেলগাঁওয়ের ভাইসরানে হামলা চালায়। বেছে বেছে হিন্দুদের গুলি করে মারা হয়েছে। ইতিমধ্যেই 28 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। 3 জন বাঙালি রয়েছেন। 3 জন বাঙালি রয়েছেন। এই জঙ্গিরা, যেই জঙ্গিদের ছবি আপনারা দেখছেন, এরা এই ঘটনাটি ঘটিয়েছে। এখনো পর্যন্ত এই তথ্য সামনে আসছে। পহেলগাঁও হামলার 3 জঙ্গির স্কেচ প্রকাশ হয়ে গিয়েছে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে 4 জঙ্গির ছবি আপনাদের দেখাচ্ছি। ভালো করে দেখে নিন এদেরকে। এই 4 জন এই ঘটনা ঘটিয়েছে। নক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে এই 4 জঙ্গি, যাদের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। পেহেলগাঁও হামলায় 4 জঙ্গির ছবি প্রকাশ্যে চলে এসেছে। এর আগে স্কেচ দেখাচ্ছিলাম আপনাদের। আমার সহকর্মী রক্তিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। রক্তিম, এই ছবি প্রকাশ্যে চলে আসে, আর কি তথ্য এখনো পর্যন্ত সামনে এসছে? এখনো পর্যন্ত 3 জন জঙ্গির নাম কিন্তু পাওয়া গিয়েছে। তার নাম, একজনের নাম হচ্ছে আসিফ ফৌজি, একজনের নাম সুলেমান শাহ, একজনের নাম আবু তালহা। এর মধ্যে কিন্তু 2 জন স্থানীয় অর্থাৎ কাশ্মীরের এবং 4 জনই লস্করি তৈবার জঙ্গি বলে ইতিমধ্যেই সূত্রে খবর মিলেছে। এবং তাদের হাতে কিন্তু AK-47 ছিল, এবং সেটা শুধু AK-47 সঙ্গে কিন্তু স্টিল টিপ বুলেটসও ছিল। এবং তারা বডি ক্যামেরা, অর্থাৎ যখন আক্রমণ করছিল, যখন জঙ্গি হামলা করছিল এই জঙ্গিরা, তাদের শরীরে কিন্তু লাইভ বডি ক্যামেরা ছিল, এবং সেখান থেকে কিন্তু তারা গোটাটা ক্যাপচার করে। এবং যে ছবিটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে 4 জন জঙ্গি, তার মধ্যে একজন জঙ্গির নাম কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। এটা সূত্রের খবরই, কিছুক্ষণের মধ্যেই আরেকজন জঙ্গির নামও আমরা রিভিল করতে পারবো। এই মুহূর্তে যেটা খবর, যে 3 জন জঙ্গির পরিচয় কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আসিফ ফৌজি, একজনের নাম সুলেমান শাহ, একজনের নাম আবু তালহা। শুভজিৎ, ধন্যবাদ রক্তিম ঘোষ আমার সহকর্মী। এই মুহূর্তে যেই ইনফরমেশন আপনাদের জানালেন, এখনো পর্যন্ত এই 4 জন জঙ্গির ছবি প্রকাশ্যে আসে, যাদের মধ্যে 3 জনের নাম ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। वेपन्स और इक्विपमेंट इनके पास मौजूद थे, उनके बारे में भी अब आसानी से पता लगाया जा सकेगा इस फोटो के सामने आने के बाद। तो कहीं ना कहीं अब जांच एजेंसियों को मदद मिलेगी। 4 জনের ছবি প্রকাশ্যে চলে এসেছে। 4 জঙ্গির ছবি এই মুহূর্তে প্রকাশ্যে আপনারা দেখছেন, সেই ছবি TV9 বাংলার পর্দায়। আপনাদের আরো একবার জানাবো, পেহেলগাঁওয়ে এই 4 লস্কর জঙ্গি, 4 জনের মধ্যে 2 জন পাকিস্তানি, 2 জন কাশ্মীরি।
এই মুহূর্তের সবথেকে বড় ইনফরমেশন, পহেলগাঁও হামলায় 4 জঙ্গির ছবি প্রকাশ্যে, 2 জন কাশ্মীরি 2 জন পাকিস্তানি বলে জানতে পারা যাচ্ছে। किया गया वो अपने आप में बेहद शर्मनाक हमला था और उसी को लेकर लगातार न सिर्फ फोर्सेस बल्कि पूरा श्रीनगर इस वक्त सड़क के ऊपर मौजूद है। सभी जगहों पर श्रीनगर में अलग अलग जगहों पर लगातार प्रोटेस्ट किया जा रहा है और उधर हमारी जो आर्म फोर्सेस हैं वो लगातार इन आतंकियों को ट्रैक करने की कोशिश कर रही है, इनको गन डाउन करने की कोशिश की जा रही है। जी আপনারা শুনলেন, আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। পহেলগাঁও হামলায় 4 জঙ্গির ছবি প্রকাশ্যে, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, সবথেকে বড় খবর, প্রকাশ্যে 4 জঙ্গির ছবি চলে আসে। এখনো পর্যন্ত 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে 3 জন বাঙালি রয়েছেন। এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকার করেছে লস্কর-ই তৈবার একটি সংস্থা। এখনো পর্যন্ত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার শাখা সংগঠনের তরফ থেকে এখনো পর্যন্ত দায় স্বীকার করা হয়েছে। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় আপডেট এই মুহূর্তে। এই জঙ্গি হামলায় 4 জনের খবর, 4 জনের ছবি প্রকাশ্যে চলে এসেছে। আপনারা দেখছেন সেই 4 জনের ছবি একেবারে প্রকাশ্যে চলে এসেছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্সের এই 4 সদস্য, যাদের মদতে আজকে এই জঙ্গি হামলার ছবি প্রকাশ্যে চলে আসে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগাঁও, সেখানে সন্ত্রাসী হামলা ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 28 জন পর্যটকের মধ্যে 3 জন বাঙালি। এখনো পর্যন্ত এই ঘটনায় সন্ত্রাসী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করে। নতুন আবাসিক আইনের বিরুদ্ধে ক্ষোভ থেকে তাদের এই আক্রমণ বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। কাশ্মীর রেজিস্ট্যান্সের তরফ থেকে এটাও জানানো হয় যে 85,000-এরও বেশি আবাসিক কার্ড স্থানীয়দের দেওয়া হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের ছবি দেখাবো। ফিরহাদ হাকিম, তিনি নিহতের পরিবার স্বজনহারাদের সঙ্গে কথা বলতে আজকে গিয়েছিলেন, সমবেদনা জানাতে গিয়েছেন, তারপর কি বলেছেন শোনাবো আপনাদের। The central government and their minister, Mr. Amit Shah, they gave us guarantee that Kashmir is normal. There is no terrorist in Kashmir. After 370, everything is okay. Adequate army arrangement is there. With their assurance, we went there. No religion says to kill innocent people. They are not they are not any religious people, they are bloody criminals. And they should be dealt seriously. Sometimes they do Pulwama and the central government is mum. Divisional politics is there in everywhere in India, and now this is happening. And you people are saying that what religion? No religion. Our only religion is we are human being, common man, and our brother. Everyone is our brother and sister. And those who kill do not belongs to any religion. They are the bloody criminals. दादा पूरी तरह से ये पूछ कर कि धर्म कौन सा है, कोई धर्म का बात नहीं। कोई धर्म किसी को खून करने का इजाजत नहीं देता है। जो खून करता है वो क्रिमिनल है, कोई धर्म का नहीं है। अब धर्म का अनार देके बीजेपी को हेल्प मत करिए। जो हमारे स्वराष्ट्र मंत्री है अमित शाह जी, उसका निकम्मापन, कश्मीर ठीक है, कश्मीर ठीक है, वो तो आज गए हैं पूरा चारों तरफ से सिक्योरिटी घेर के। और कॉमन आदमी के लिए वहाँ पर जब बजरंगी भाईजान के पास वहाँ एक टूरिस्ट स्पॉट बन गया था, तो वहाँ पर एडिक्वेट आर्मी क्यों नहीं था? क्यों? क्या साहस है जो टेररिस्ट आ गया वहाँ पर? आप निकम्मे है इसलिए आया है। इंटेलिजेंस फेलियर कोई कुछ नहीं है। सिर्फ हमारे कभी सिक्योरिटी फोर्स को पुलवामा में ठेल दिया जाता है मौत के मुंह में, आज कॉमन आदमी को ठेल दिया गया है। वो सब जो आज हमारे भाई लोग को खून किया है, सबको कड़ा से कड़ा सजा का मांग करते हैं। जहाँ से भी हो, अगर पाकिस्तान के बिल में भी छुपा हुआ है, उठा के ले आइए और उसको फांसी दीजिए दिल्ली के सड़क में। আপনারা শুনলেন মেয়র ফিরহাদ হাকিম, তিনি তার গোটা বক্তব্যের নির্যাস যদি করা হয়, তিনি বলেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। তার পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলতে গিয়েছিলেন।
নিহতদের বাড়িতে ফিরহাদ হাকিম। পরপর যে তিনটি এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন, অন্যদিকে সুকান্ত মজুমদারকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও নিহত মনীষ রঞ্জন মিশ্রর বাড়িতে তিনি গিয়েছেন। ঝালদাতে সুকান্ত মজুমদার, অন্যদিকে বেহালায় নিহতের বাড়িতে ফিরহাদ হাকিম। আর মাঝখানে এই মুহূর্তে যে ছবি দেখছেন, যে চারজনের ছবি দেখছেন, ভালো করে দেখে রাখুন এই চারজনকে। এই চারজন জঙ্গি, তারা টেররিস্ট। এই চারজনের ছবি আপনারা দেখছেন, এরা টেররিস্ট, এরা জঙ্গি। এই জঙ্গি হামলা এরা ঘটিয়েছে। আমার সহকর্মী রয়েছেন শ্রীনগরে, কি বলছেন শুনবো। साथ साथ गृह मंत्री के साथ जम्मू कश्मीर के उपराज्यपाल मनोज सिन्हा और साथ में जितने भी आला अधिकारी हैं वो अब यहाँ पर जीएमसी हॉस्पिटल पहुंचे हैं ताकि जो घायल हुए हैं इस आतंकी हमले में उनका हाल जान सके। इससे पहले पहलगाम गए थे, उससे पहले श्रीनगर थे। कल रात को गृह मंत्री यहाँ पर पहुंचे थे और लगातार जो बैठकें थी सुरक्षा को लेकर वो यहाँ पर की गई। अब गृह मंत्री यहाँ से वापस श्रीनगर की तरफ रवाना होंगे और वहां से दिल्ली की तरफ। চারজন জঙ্গির ছবি প্রকাশ্যে চলে আসে। এই চারজনের মধ্যে দুজন পাকিস্তানি, দুজন কাশ্মীরি। আতঙ্কের 22-4। এর আগে এই ধরনের পর্যটকদের ধরে তাদের নাম পরিচয় জিজ্ঞেস করে তারপর গুলি করে মেরে ফেলার ঘটনা এর আগে খুব একটা চোখে পড়েনি, কিন্তু এই ঘটনা আরো একবার প্রকাশ্যে নিয়ে আসে বেশ কিছু প্রশ্নকে। বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসছে, বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসছে। এই পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছে। হ্যাঁ, বেছে বেছে নাম পরিচয় জিজ্ঞেস করা হয়েছে, নাম পরিচয় জানার পর গুলি করে খুন করা হয়েছে। যাদের কপালে সিঁদুর তাদের স্বামীদের খুন করেছে জঙ্গিরা। খুনের আগে কলমা পড়তে বলেছিল জঙ্গিরা। বিস্ফোরক দাবি করেছেন নিহত বিতান অধিকারীর স্ত্রী। হিন্দুদেরই কেন টার্গেট করা হলো? কেন হিন্দুদেরই টার্গেট করা হলো? তাহলে কি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ছক ছিল? ভারতের সার্বভৌমত্বে আঘাত হানতে চাইছে পাকিস্তান? এই প্রশ্নগুলো আরো একবার উঠছে, আরো একবার প্রকট হচ্ছে। আমরা আরো একবার সেই প্রশ্ন সবার সামনে তুললাম। চার জঙ্গির ছবি প্রকাশ্যে চলে আসে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ছক কি? এই প্রশ্ন আরো একবার উঠছে। এবং খবরের কাগজে পঞ্চম পৃষ্ঠার চতুর্থ কলমে আজকে কাশ্মীরে 5 জন মারা গেছে। সেটা ভারত সরকার বোল্ড স্টেপ নেওয়াতে 370 ধারা বাতিল হওয়াতে ভেবেছিলাম শান্তি নেমে আসবে। একটুখানি এই প্রসঙ্গটা থামাই আপনাকে। আপনি যে প্রসঙ্গটা বললেন আমি ওই প্রসঙ্গটাতেই আসতে চাইছিলাম যে 370 ধারা বাতিলের হলে পরে উপত্যকা একমাত্র সমস্যা ছিল ওটা সব মিটে যাবে, তাহলে তো এটা আরও একবার মিথ্যা প্রমাণিত হলো। মিথ্যা নয়, ভারত সরকারের উচিত ছিল কাশ্মীরের 370 ধারা বাতিল করে আমাদের যারা এক্স মিলিটারি রয়েছেন তাদের বাসস্থান ব্যবস্থা করা এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। নাহলে কাশ্মীর যেভাবে কেন্দ্রীয় সরকার কি করে অস্ত্র তুলে দেবেন? কেন্দ্রীয় সরকার সেখানে তাদের মানুষ বসিয়ে 370 বাতিল হলো। আমাদের ভারতবর্ষে যারা অবসরপ্রাপ্ত মিলিটারি তাদেরকে সেখানে বসার ব্যবস্থা করার সুযোগ করে দেওয়া উচিত ছিল। আরও সরকারকে আরও কঠোর চিন্তাভাবনা করা উচিত ছিল। কঠোর বলতে আপনি কি বলতে চাইছেন? কঠোর বলতে বর্ডার এবং সেখানে যারা রয়েছেন সন্ত্রাসবাদী তাদেরকে নির্মূল করা। নির্মূল করতে গেলে নির্মূল কাজটা করতে পারেননি কেন্দ্র সরকার। নিশ্চয়ই করতে পারেননি বলেই আজকে হতভাগা মানুষগুলোকে বেছে বেছেই করছে। মহারাজ একটা কথা বলি, যখন নোটবন্দি হয়েছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মুখে এটা শোনা গিয়েছিল যে নোটবন্দির অন্যতম একটা অভিমুখ হচ্ছে সন্ত্রাসবাদীদের কাছে যে কালো টাকা সেই কালো টাকাকে কাগজ করা। তাহলে এই ঘটনা তো আরও একবার প্রমাণ হলো যে কালো টাকা কাগজ হয়নি। কালো টাকা কাগজ হয়নি। আমার নোটবন্দিতে আরও চিন্তাভাবনা করা উচিত ছিল। চিন্তাভাবনা উচিত করে তড়িঘড়ি সিদ্ধান্তটা নেওয়ারটা মনে হয় আমার ভুল হয়েছে। তাহলে নোটবন্দির যে সন্ত্রাস। নিহত বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাদের কনভারসেশন, ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি কি জানিয়েছেন শুনুন। আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান?
আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ, সেটা কোথায়? গড়িয়া। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন। সোহিনী অধিকারী, আপনাদের আরো একবার জানাই, নিহত বিতান অধিকারীর স্ত্রী। সপরিবারে তারা গিয়েছিলেন পেহেলগাঁও ঘুরতে গিয়েছিলেন। ফ্লোরিডায় থাকেন বিতান। 16 তারিখ পরিকল্পনা হয় তারা যান সেখানে, কিন্তু আচ্ছা, এই মুহূর্তে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরমাত্মানন্দজি মহারাজ। তিনি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন একবার শোনাই আপনাদের সরাসরি। ভারতবর্ষ জুড়ে একটা দারুণ অস্থিরতা তৈরি করতে চাইছে। কোনোভাবেই পাকিস্তানকে কিন্তু আমরা ছাড়বো না। তার জন্য যতদূর যেতে হয় প্রাতিষ্ঠানিকভাবে, সামরিকভাবে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, জবাব দেব। কারণ এই যে হিন্দু ধরে ধরে নাম জিজ্ঞেস করে তার ধর্মের পরিচয় নিয়ে কলমা বলতে না পারলে একবারে নির্দিষ্ট করে এই যে মানুষের মধ্যে আতঙ্ক, এতে কাশ্মীর যে আবার তৈরি হচ্ছিল ধীরে ধীরে, আবার যে একটা জায়গায় পৌঁছচ্ছিল, সেখান থেকে কিন্তু কাশ্মীর আবার 50 বছর পিছনে চলে যাবে। পর্যটকরা যদি কাশ্মীরে না যেতে পারে, কাশ্মীরের এমন কোনো অবস্থা নেই যে কাশ্মীর স্বয়ং সম্পূর্ণ হবে। সারা ভারতবর্ষ আজকে আক্রান্ত, সারা ভারতবর্ষের হিন্দুরা আজকে বিভ্রান্ত যে কিভাবে তারা আত্মরক্ষা করবে।